সম্মানিত ভাবকগণ, এবার আমি আপনাদের উপহার দিচ্ছি মুজাহিদদের আত্মনির্ভরশীলতা কি বস্তু। এই সম্পর্কে আমাকে কিছু জিজ্ঞাসা করে গেছে রুমি সরকার। নবীজির জীবন কাহিনী নিয়ে আমি তার ফয়সালা করব, কারণ মুজাহিদগণ ও কর্পোদ্যক্ষ শূন্য হয়ে মদিনায় পদার্পণ করিলেও অর্থনৈতিক অবস্থা থেকে নিজেদের উত্তর ঘটানোর জন্য তাদের চেষ্টাও অবধি ছিল না। আনসার ভাইদের তাদের যে সাহায্য সহযোগিতা করেছেন, এতে তাদের জন্য ওই আনসার ভাইগণ যে আত্মত্যাগ স্বীকার করেছে, তার জন্য কৃতজ্ঞ ছিলেন মুজাহিদরা। সাথে সাথে তারা সম্পূর্ণত আনসারদের উপর নির্ভরশীল না হয়ে কায়িক শ্রম এবং ব্যবসা বাণিজ্য দ্বারা নিজেদের উপজীবিকা সংগ্রহ সচেষ্টা ছিলেন। সায়াদুল মুরসালিন নবী হাসরের দিন তিনি একদিন কাঁদবে আমার উম্মতির লাগিয়া, সেই নবীজি প্রেম বিলাইয়া জগৎকে দিল ভরাইয়া, সেই নবী প্রেম বিলাইয়া জগৎকে দেয় ভরাইয়া, প্রেমের সাক্ষী রব্বুল আলামিন। আমার দয়াল নবী তুমি হইলা ধ্যানের রবি, ফুটাইলা ফুল আরবে আসি, জন্মভূমি জন্ম যারা নবীকে চিনল না তারা, আমার দয়াল গেছে মদিনায়, মদিনার বাসিন্দার তিনি। তাই উদাহরণে আব্দুর রহমান উল্লেখ করা হয়েছে, যখন তিনি ছিলেন মক্কার ব্যবসায়ী, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তিনি অডেল ভিত্ত বিভবে মালিক হয়েছিলেন। অন্যান্যদের মতো তিনি শূন্য হাতে মদিনায় যিনি গমন করেন মদিনার বাড়ি। মক্কায় একজন ভালো ব্যবসায়ী ছিল, কিন্তু তিনিও শূন্য হাতে গিয়েছিলেন মদিনায় মুজাহির হয়ে। মদিনার প্রখ্যাত ধনী ব্যক্তিত্ব হযরত সাদ বিন রবি এই আনসারী রাদিয়াল্লাহু আনহুর সাথে তার ভাতৃত্ব বন্ধন স্থাপিত হলো। কার সাথে? আব্দুর রহমানের সাথে। হযরত সাদ বিন রবি নিজের ধন সম্পদ, এমনকি 2 স্ত্রী, একজন তার দিনী ভাই আব্দুর রহমান বিন আওয়াবকে দেবার প্রস্তাব করলেন। আব্দুর রহমান তিনি অত্যন্ত সংযত ভাষায় ধন্যবাদ সহকারে এই প্রস্তাব প্রত্যাখ্যান পূর্বক বললেন, ভাই ওসবের অবকাশ নাই, শুধু আমাকে তোমাদের বাজারের পথ দেখিয়ে দাও, আমি ব্যবসা করতে চাই। লোকেরা তাকে বনি কাইনুকার বাজার দেখিয়ে দেয়। তিনি সেই বাজারে সামান্য ব্যবসা শুরু করে কালকর্মে অঢেল বিত্ত বিবরের অধিকারী হয়ে গেল মদিনায় আব্দুর রহমান। হযরত
হযরত আবু বকর ওমর সাহাবীরা ছিল সবার ব্যবসায়ী মাধ্যমে জীবী নিজেদের জীবিকা অর্জন করিবা টাকা তাই তারা সংগ্রহ প্রবৃত্তি হয় জানি দয়ালেরই একই খেলা এক অপরের ভালোবাসা অর্ধাঙ্গিনী দিতে চায় তারা আব্দুর রহমান কয় ওসবের দরকার নাই এই যে এবার এবার ব্যবসা করব বাজারে যাই দুঃখ সময়ে সহযোগিতা আনসারদের ছিল যে ব্যথা ভাইদের জন্য করলো যে সকলি হযরত আবু বকর ওমর ওসমান আরো অনেক সাহাবী ব্যবসার মাধ্যমে নিজেদের জীবিকা সংগ্রহের প্রবৃত্তি হলেন তারা দুঃসময়ে সাহায্য সহযোগিতা স্বরূপ আনসারদের যে বিষয়ে সম্পত্তি গ্রহণ করেছিলেন এই মুজাহিররা কিছুদিন পর সেই সব মুজাহিরগণ তাদের ফিরিয়ে দিলেন। আহারে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মদিনায় হিজরত করার পর চতুর্দিক থেকে বিভিন্ন গোত্র সম্প্রদায়ের লোকজন উপস্থিত হইয়া ইসলাম গ্রহণ করতে লাগলেন। আমার দয়াল নবীজি মদিনায় আগমনের সংবাদ প্রাপ্ত হয়ে ইহুদি যারা পণ্ডিত ছিল এক ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ বিন সালামও তার দরবারে উপস্থিত হলো। এই ইহুদি পণ্ডিতগণ ধর্মশাস্ত্রের সূক্ষ্ম বিষয়ের বিশ্লেষণ করতে করতে ধর্মের প্রতি ভক্তি বিশ্বাসহীন হয়ে পড়েছিল। জগৎ সংসার তাদের চোখে একটা সন্দেহ সংশয়ের বিষয়ে পরিণত হয়ে গেল। ইহুদিদের এই ভাব নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হন তাকে পরীক্ষা করতে। এই ইহুদি পরীক্ষা করতে পরবর্তীতে তিনি নিজেই সাক্ষ্য দেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দর্শনে আমার মন বলে উঠল এই চেহারা কোনো মিথ্যাবাদী হতে পারে না। একজন ইহুদি বললেন, আব্দুল্লাহ এখানেই ক্ষান্ত হলেন না ওই ইহুদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু আইয়ুব আনসারীর গৃহে বিশ্রামের জন্য গেলে আব্দুল্লাহ সেখানেই উপস্থিত হয়ে দিন সংক্রান্ত বিবিধ জটিল প্রশ্ন উত্থানের সেগুলোর সমাধান প্রার্থনা করলেন। দয়াল গো তুমি তো দয়ার সাগর পার করিবে কঠিন হাসর এত এত দুঃখ কঠিন দিন এমন সেই দুঃখের দিনে যত পয়গাম্বর নবী গণে নাপসি নাপসি করিবে সেই দিন আমার দিনে রাসূল আল্লাহ উম্মতে বলে একেলা আমার রাসূল আল্লাহ উম্মতি বলবে একেলা হইয়াছিল উম্মতের জামিন নবী হইয়া থাকবে উম্মতের জামিন
তিনি স্বল্প কথায় আব্দুল্লাহর সব জটিল প্রশ্নের সন্তুষ্টমূলক জবাব দিয়ে দিল। এতে যুগ যুগান্তরের সেই কুটিল দার্শনিকতা জর্জরিত হৃদয় একটা পরম পরিতৃপ্তি ও ভক্তি শ্রদ্ধার উদ্রেক হয়। সাথে সাথে তিনি তওরাত, ইনজিল বর্ণিত আখিরি রাসূলের লক্ষণসমূহ মিলিয়ে দেখেন তা সত্যি হুবহুব সত্যি সত্যবান। এতে তার সাধারণ ধারণা ও বিশ্বাস ঈমানের পরিণত হয়। তিনি শতপ্রভুত্ব হয়ে স্বীকারোক্তি করলেন মুহাম্মদ সত্যের বাহক, তিনি তওরাত ও ইনজিল বর্ণিত আখিরি রাসূল। এবার আব্দুল্লাহ বিন সালাম রাসূলুল্লাহকে যেসব প্রশ্ন করেছিলেন তাও কোন গ্রন্থে উল্লেখ হইয়া যায়। আব্দুল্লাহ বিন সালামের 1 নাম্বার প্রশ্ন ছিল প্রশ্ন করিবার জান্নাতীদের প্রথম খাদ্য কি। 2 নাম্বার প্রশ্ন সন্তান মাতা পিতা রূপ ধারণ করেন কিয়ামতের প্রথম নিদর্শন কি। উত্তরে রাসূল আল্লাহ জবাব করলো হয় না অবহেলা, বললেন জান্নাতীদের প্রথম খাদ্য মাছের কলিজা। বলিলেন জান্নাতের খাদ্য মাছের কলিজা জননী। ওই ইহুদি আব্দুল্লাহ বিন সালাম দয়াল নবীজিকে যেসব প্রশ্ন করেছিলেন তাও কোন কোন গ্রন্থে উল্লেখ হয়েছে। কি কি প্রশ্ন করলেন? আব্দুল্লাহ বিন সালামের প্রথম প্রশ্ন ছিল জান্নাতীদের প্রথম খাদ্য কি হবে। 2 নম্বরে প্রশ্ন করেছিলেন রাসূলকে সন্তানে মাতা পিতার রূপ ধারণ করে কেন, কিয়ামতের প্রথম নিদর্শন কি। উত্তরে আমার দিনে রাসূল বলেছিল কিয়ামতের প্রথম নিদর্শন কি। জবাবে বলেছিল জান্নাতের প্রথম খাদ্য হচ্ছে মাছের কলিজা ভুনা। পিতামাতার মধ্য হতে যার বীর্য প্রথম জরায়ুতে পৌঁছায় সন্তান তারই প্রাকৃতিক ধারণ করে। কিয়ামতের প্রথম নিদর্শন হবে এক আগুন যা ইয়েমেন থেকে আত্মপ্রকাশ করবে এবং সমগ্র বিশ্বের মানুষকে হাঁকিয়ে সিরিয়ায় নিয়ে একত্রিত করবে। এইটা কিয়ামতের প্রথম লক্ষণ। উত্তরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বেটা খুশি হয়ে গেল, আব্দুল্লাহ বিন সালাম খুশি হয়ে গেল। এবার রাসূলের রিসালাতের প্রতি আব্দুল্লাহ বিন সালামের পূর্ণ আস্থা স্থাপিত হলো। তিনি তৎক্ষণাৎ ইসলাম কবুল করলেন। কতভাবে পরীক্ষা করি জবাব দিছে রাসূল আখেরি। জবাবের তো অভাব পড়েনি। জবাব শুনে খুশি হলো, কালেমা পাঠ করে নিল, ইমানেরই আসিল শক্তি। এভাবে আমার দিনের নবী করিলেন ইসলাম জারি। নবী আমার সাইয়্যিদুল মুরসালিন। হযরত সালাম ফার্সি নাম শুনেছেন আপনারা। পারস্যের সেই রমরহুমজ শহরের অধিবাসী ছিলেন। এই রাম হরমুজ
এই রাম হরমুজ শহরের যে অধিবাসী ছিলেন সালমান ফার্সি, তো পারস্যের অধিবাসী বলে ইতিহাসে তিনি সালমান ফার্সি নামেই আলোচিত হয়েছেন। তার পিতৃপুরুষ অগ্নি পূজারী, সুতরাং তিনিও উত্তরাধিকারী সূত্রে পিতৃপুরুষের ধর্মীয় উত্তরাধিকার প্রাপ্ত হয়েছিল। কিন্তু উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অগ্নি পূজার ধর্মের প্রতি কখনো হৃদয় মন আশ্বস্ত তার ছিল না। তাই সালমান ফার্সি সর্বদা সত্য ধর্মের অনুসন্ধানে লেগে থাকতেন। তিনি এ বিষয়ে সমকালীন জ্ঞানী গুণী লোকজনের সাথে আলোচনা অব্যাহত রাখেন, যাতে সত্যের সন্ধান পেতে পারেন। খ্রিস্টান আলেমদের সাথে আলোচনায় তার খ্রিস্টান ধর্ম পছন্দ হয়। সেই খ্রিস্টান ধর্ম আলোচনার তার খ্রিস্টত্ব ধর্ম পছন্দ হয়। তিনি অগ্নি পূজা পরিত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন সালমান ফার্সি প্রথমে। যারে না বানাইলে কাদের গনি, না হইতো এই ধরনী, হইতো না আত্মীয়, আরে হইতো না আমার জগৎ ধরানি। যার লাগিয়া এই দুনিয়া সবুজ শ্যামল গেছে হইয়া, পরশ পাইল যত জ্ঞানী গুণী, বাউল সানমিয়ার কপাল পোড়া, হইয়া গেছি রাসুল হারা। শোধ কি করব দয়ালের ঋণ, আমি যে সুদিতে পারবো কি ওই মাওলাজির ঋণ। খ্রিস্টান ধর্ম গ্রহণের পর জানতে পারলো ঈসা নবী যার, সেই নবী নন আমার ঈসা আলাইহিস সালামই, শেষে নবী নন। তারপরে আর একজন হইছে, যার কালেমা পড়তেই হবে, যিনি হবেন সর্বশেষ নবী। তারপরে কোনো নবী নাই, জীবনীতে লেখা যায়। তারপরে কোনো রাসূল নাই, জীবনীতে প্রমাণ দেয়। এটাই আমার শেষ আলানি। খ্রিস্টান ধর্ম গ্রহণের পর জানতে পারলেন সালমান ফার্সি যে আমি তো ঈসা আলাইহিস সালাম খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলাম, এখন তো খ্রিস্টান ধর্মের ঈসা আলাইহিস সালাম তো শেষ নবী নন, তারপরেও আরেকজন রয়েছে, সে হলো সর্বশেষ নবী ও রাসূল। তারপরে আর কোনো নবী রাসূলের আগমন ঘটবে না, শেষ নবী আরব দেশে জন্মগ্রহণ করবেন। এই সংবাদ পেয়ে সালমান ফার্সি তিনি মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা করেন। প্রতিমধ্যেই জালেমদের কর্তৃক ভীত হয়ে দাস রূপে বিক্রি হয়ে গেল সালমান ফার্সি। আরে কালেমা পাঠ করতে নবীজি রওনা দিছে, জালিমদের হাতে ধরা পড়ে দাস হয়ে গেল। হাত বদল হতে হতে তিনি মদিনায় এক ইহুদি মরিবের মালিকানায় আসেন। এখানে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতে পান, কারণ ইহুদি আলেমরা আলোচনা করছিল যে আখিরি রাসূল হিজরতের স্থান মদিনা। সালমান ফার্সি তো শুনলো ইহুদিদের বাড়িতে তো তিনি দাস,
এই কথা জানতে পেরে সালমান ফার্সি কি করলো, প্রতীক্ষার প্রহর শুনতে লাগলেন। একদিন এই প্রতীক্ষার অবসান হলো। সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন, আর হযরতে সালমান ফার্সি রাসূলের দরবারে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেন। কত জনে কত ভাবে নবীজির পাগল সবে, পাগল হইছে ছেড়ে দুনিয়াদারি। যারা হলো নবীর পাগল তাদের ভিতর নাই তো গোলমাল, তারাই হইছে সত্য মুজাহির। নবীর জন্য দেশ ছাড়িল, সবই কিছু দূরে ফেলে গেল, ভুললো না আমার নবীজি। দেখো কয় মিনিট হলো? 10 মিনিট। 10 এর 10।